আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। নাস্তাটা তৈরি করে টেবিলে নিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করতেছি। নাস্তার তৈরির মধ্যে পান্তা ভাত আছে আর রেডিমেড রুটি ভেজে দিয়েছি মাকে। আর গতকালকে এই যে পায়েস রান্না করেছিলাম, গতকালকে রাত্রে তো তেমন একটা খাওয়া হয়নি, গরম দেখে কেউই তেমন খায়নি। আজকে সকালে সবার জন্য এনেছি, মার জন্য রেডিমেড রুটি আর ডিম পোচ। আর বড় ভাইয়া গতকালকে বলেছিল ভাত বেশি থাকলে পানি দিয়ে রেখো। তারপরে পেঁয়াজও ভেজেছি, ডিম ভেজেছি, আর গতকালকে তরকারি আছে তাই দিয়ে পান্তা ভাত খাচ্ছে বড় ভাইয়া। সারামণি পায়েস খাচ্ছে, চা বানাচ্ছে। সাইদুলের বাবা আর বড় ভাইয়া পান্তা ভাত খেলো। তারপরে এই যে সাইদুলের বাবা ভাত খেয়ে নিতেছে, পান্তা ভাত, আর চা খাচ্ছে বড় ভাই আর মা। সারামণিকেও চা দিব। তারপরে আমি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতেছি সকালের নাস্তা। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গোছালাম, সারামণিকে পড়তে বসালাম। আর বাহিরে তো আজকে প্রচণ্ড রৌদ্র, আজকে অনেক রৌদ্র উঠেছে। গতকালকে তো একটু বৃষ্টি হয়েছিল একটার পরে, আজকে তো তেমন কিছুই না, সারাদিন অনেক রৌদ্র ছিল। চলে আসলাম রান্নাঘরে। এই আমার হাতে বানানো মশলাটা, এই মশলাটার রেসিপি আমি ইউটিউব থেকে দেখেছি। এই কি কি লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর এই সব উপকরণগুলি আমি একটু হালকা ভেজে নিব, অত বেশি ভাজবো না, হালকা ভাজবো। ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব। এই মশলাটা গরুর গোস্তে, মুরগি গোস্ত, তারপরে বিরিয়ানি মশলা হিসেবেও ব্যবহার করা যাবে। এতে করে ফ্লেভার আসবে, ভালোই লাগে। আমি এর আগেও তো সবসময় আমার হাতে বানানো মশলাটা খেয়ে থাকি। তারপরে জুস বানালাম। গতকালকে তো তালের শাঁস এনেছিল, খেয়েছি আর রয়ে গেছে। এগুলো দিয়ে চিনি দিয়ে গুঁড়া দুধ আর তালের শাঁস দিয়ে একটা জুস বানাবো, ভালোই লাগে। আমি অনেক দেখি ইউটিউবে বা ফেসবুকে অনেকেই তালের শাঁস দিয়ে জুস বানায়। তারপর আমি একটু বানালাম, এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে ঠান্ডা পানি দেই। ঠান্ডা পানি দিয়ে যখন ব্লেন্ড করেছি আর ভালো লাগেনি, কেমন জানি একটু লাগতেছে। তারপরে মনে করলাম একটু আম দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর খেতে, খুবই ভালো লেগেছে জুসটা। তারপরে এদিকে জুসটাকে আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হলে সবাই খেয়ে নেবে না। আর মাকে ডাক দিয়েছি, মা খেয়ে নেবে না। আর ফ্রিজে রেখে দিয়ে সাইদুলের বাবা, সারামণি, আবার সাবাও ঠান্ডা ঠান্ডা খাবে না। এই যে মাকে ঠান্ডা ছাড়া দিলাম, মা খেয়ে বলতেছে ভালোই হয়েছে। তারপরে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকালকে, আজকে খাসির গোস্ত দিয়ে রান্না করব। খাসির গোস্তটা ভালোভাবে ধুয়ে নিব। আর পাঁচমিশালি শাক ফ্রিজে ছিল, তাই বের করেছি, বাগার দেবো। আর ভাত, এই দুপুরের মেনু। কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে জিরা দিলাম, আস্ত জিরা। এখন পেঁয়াজ কুচি দিই, তারপরে মজু ময় মশলা দিব না। পেঁয়াজটা তো মজে গেছে, এখন আদা রসুন দে আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিব আমার হাতে বানানো মশলাটাকে। এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই।
মশলাটা তো ভালোভাবে কষানো হলো। এখন খাসির গোস্তটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই, পরে বুটের ডাল দিব। প্রায় আধা ঘন্টা যাবৎ কষিয়ে নিয়েছি। এখন বুটের ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই, পরে পানি দিব। বুটের ডাল দিয়ে প্রায় 15 মিনিট কষিয়েছি, অনেকটাই ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি। আর এদিকে জুসটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি একটু খাই। অনেক তো গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা জুস খেলাম। দেখো বাহিরে প্রচণ্ড রৌদ্র উঠেছে। ভাতও প্রায় হয়ে গেছে, একটু পরে ঠিকা দেবো। আর এদিকে তো পানি দিয়ে দিয়েছিলাম, বলক আসেনি, আস্তে আস্তে বলক আসুক। তারপরে ভাত ঠিকা দিয়ে পাঁচমিশালি শাকটা বাগার দিয়ে ফেললাম রসুন দিয়ে। আর পাশের চুলায় তো আস্তে আস্তে খাসির গোস্তটা হচ্ছে, ঝোলটা আর একটু শুকালে নামিয়ে ফেলবো। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো। আম কেটে দিলাম, এটা হলো দেশি আম, আমাদের এলাকার আম কেটে দিলাম, একটু লবণ দিয়ে খেয়ে নিতেছি, হালকা টকটক আছে। আর আইসক্রিম নিয়ে এসেছে, আমি আর সারামণি খেলাম। আর এদিকে দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম, পাঁচমিশালি শাক ভাজি, ভাত আর খাসির গোস্ত বুটের ডাল দিয়ে ঝোল। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো সাইদুলের বাবা, মা, আমি। সারা সাবাকে ডাক দিলাম, ওরা পরে খাবে। সাবা তো খাই না, ওই একটু গোস্ত খাবে। আর সারামণি বলতেছে একটু পরে খাবে। তারপরে নিয়ে নিলাম খাসির গোস্ত বুটের ডাল দিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সাথে ছিল লেবু, গাছের লেবু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো আর ভিডিওটা অন করা হয়নি। প্রায় রাত 8টা বাজে ভিডিওটা অন করলাম। মুরগির বুকের মাংসটা বের করে রেখেছিলাম। গতকালকে যে এই বুকের মাংস দিয়ে যে চিকেন রোল বানিয়েছিলাম বা শর্মা যেটাই বলো, সাইদুলের বাবা খেয়ে অনেক মজা পেয়েছে। তারপরে আজকে রুটি বেলে সেই শর্মা বা চিকেন রোল বানিয়ে দেব। চিকেনটা ভেজে নিতেছি। আর এই যে আটার মধ্যে লবণ আর তেল দিয়েছি, আটাটা সানিয়ে রেখে দিই। তারপরে সাইদুলের বাবা আসলে, আমি আটা সানাতে সানাতে সাইদুলের বাবা চলে এসেছে দোকান থেকে। অনেক কিছুই এনেছে আজকে। অনেক কিছু আনার একটা মূল কারণ হলো আজকে আমাদের সাইদুলের বাবার দোকানের পাশে বড় একটা বেকারি দোকান উদ্বোধন হয়েছে। মানে তাদের আগের দোকান ছিল, সেটা ভেঙে নতুন করে করেছে।
তাদের দোকানই এই পেটিস, আর এনেছে সারামণির জন্য একটা বার্গার। নতুন দোকানের নতুন খাবার, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো খেতে। পেটিসটাও ভালো ছিল, আর সারামণি বার্গার খেলো, ও বলতেছে বার্গারটাও অনেক মজা ছিল। চিকেন বার্গার এনেছে। আর উদ্বোধনের অনুষ্ঠানে আজকে সবাইকে মিষ্টির বদলে বিরিয়ানি দিয়েছে, প্যাকেট বিরিয়ানি। তারপরে তোমাদের দেখাচ্ছি তাদের মিষ্টির বদলে যে প্যাকেট বিরিয়ানিটা দিয়েছে, মোটামুটি ভালোই ছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।